গতকাল আমি যে চিকেন চাপের রেসিপি দিয়েছিলাম সেটাই আমি কিভাবে করেছি আজকে সেটার ফুল রেসিপি শেয়ার করছি। এখানে ফার্স্টে আমি চিকেনগুলো নিয়ে এই চিকেনের উপর রসুন আর কাঁচামরিচ বাটা দিলাম। বাটা না অ্যাকচুয়ালি এটা থেতলে নেওয়া। তারপর লবণ, হলুদ, মরিচ, জিরে দিয়ে এবং টক দই দিয়ে এগুলোকে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। চাইলে আরও বেশি সময় ধরেও ম্যারিনেট করে রাখা যায়। এতে মাংসের মধ্যে মশলাগুলোর খুব ভালো একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। তাছাড়া এখানে আমি লেবুর রস দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আধ ঘন্টা পর এবার আমি মাংসগুলোকে ভেজে নিব। এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অপর পাশও সেমভাবে ভেজে নিব। কিছুটা পুড়ে গেলেও সমস্যা নেই, এতে টেস্টটা অনেক ভালো লাগে। এটা আমার স্টাইলে করা চিকেন চাপ রেসিপি। এটা খেতে ভীষণ মজা হয়, রুটি, ভাত সব কিছু দিয়ে খুব ভালো লাগে। চিকেনটাও দুপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এটার উপর পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ ছিটিয়ে দিব। অবশ্যই চিকেনটা দুপাশ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এগুলো দিব, যাতে আমার চিকেন থেকে এক্সট্রা আর কোনো পানি বের না হয় এবং পেঁয়াজ আর টমেটোগুলো একদম পুরোপুরি গলেও যাবে না, আবার পেঁয়াজগুলো খুব বেশি কাঁচাও থাকবে না। এখানে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজের কিউব দিব। আসলে এই রান্নায় পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার কারণে এই রান্নাটা আরও বেশি টেস্টি হয়। পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়ার কারণে এখানে খুব সুন্দর একটা মিষ্টি ভাব আসে। দুপাশ ভালোভাবে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে নেওয়ার পর আমার রেসিপিটা রেডি।